সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 70 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। প্রথমেই একটা প্রশ্ন দেওয়া আছে 70 পৃষ্ঠায় যে সংখ্যা রাশি দুইটি আলাদাভাবে হিসাব করে যথাযথ সম্পর্ক প্রতীক ব্যবহার করে তুলনা করি। এখানে দুইটা সংখ্যা রাশি দিয়েছে। প্রথম সংখ্যা রাশি হচ্ছে 48 বিয়োগ 8 ভাগ 4, আর দ্বিতীয় সংখ্যা রাশি হচ্ছে সংখ্যাগুলো একই আছে কিন্তু বন্ধনীটা ভিন্ন জায়গায় আছে। এটার সাথে এটা পার্থক্য হচ্ছে বন্ধনীর। তো এটা বন্ধনী আছে প্রথম দুইটার মধ্যে, আর এখানে বন্ধনী আছে শেষের দুইটার মধ্যে। তো আমরা জানি কোনো অঙ্কে যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনীর কাছে আগে করতে হবে। তো বন্ধনী যেহেতু এই দুইটার মধ্যে আছে তাহলে এইটা থেকে এটা বিয়োগ করতে হবে আগে। বিয়োগ করলে হয় কত? এটা সমাধান করলে হয় 40। 40 থেকে 40কে 4 দ্বারা ভাগ করলে 4 10 40, 10। আর এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 48ই থাকবে। বিয়োগ হচ্ছে 8কে 4 দ্বারা ভাগ করলে হয় 2, আর 48 থেকে 2 গেলে হয় 46। এটা হচ্ছে এর সমাধান। এখন রাফি বলছে আমি প্রথমটি হিসাব করে 10 পেয়েছি। এই যে 10 হয়েছে প্রথমটা হিসাব করে, আর আমি দ্বিতীয়টি হিসাব করে 46 পেয়েছি। দ্বিতীয়টি হিসাব করে 46ই পাওয়া গেছে। এটা রাফির ধারণা, এটা হচ্ছে তুলির ধারণা। এখন এখানে এই প্রথমটা 10 আর এটা হচ্ছে 46। তো আমরা মাঝখানে কী চিহ্ন ব্যবহার করতে পারি? চলো খালি ঘর সম্পর্কে প্রতীক বসাই, সম্পর্ক প্রতীক বসাই। তো আমি সমন্বয় এই চিহ্নটি বসিয়েছি। এই দুইটার মাঝে কি বসাইছে? সমান নয়। আসলেই তো সমান নয়, কারণ এটা 10, এটা 46। এটার মান 10, এটার মান 46, দুইটা সমান নয়। আবার রাফি বলছে যে আমি যদি এই চিহ্ন বসাই, আমি বড় নয় বসিয়েছি। এটাও কিন্তু সঠিক, কারণ এখানে হচ্ছে 10 আর এটা হচ্ছে 46। এটা বড়, এটা ছোট। তো এখানে বড় নয় এই চিহ্ন বসালো, এটা ঠিক আছে। আবার তুলি বলছে যে আমি লেস দেন বসাইছি, অর্থাৎ এটা বড় এটা ছোট, এটা বসাইছে। তা এইটাও সঠিক। তার মানে আমাদের হচ্ছে 3টা প্রতীকই সঠিক হয়েছে, যে এখানে সমান নয়। আসলে দুইটা সমান নয়, এটার মান 10 ছিল, এটার মান 46। সো এখানে সমান নয়। আবার এখানে বলছে যে এটা হচ্ছে 10, এটা বড় নয়, এটা হচ্ছে 46, এটা বড় নয়, ছোট। আবার এখানে বলছে যে এটা 10, এটা হচ্ছে 46, তাহলে এটা বড় এটা ছোট। তো আমি লেস দেন বসাইছে, অর্থাৎ এই প্রথমটা ছোট, পরেরটা বড়। তারপর বলছে সম্পর্ক প্রতীক ব্যবহার করে দুইটি রাশির মাঝে সম্পর্ক স্থাপন করে গাণিতিক বাক্য তৈরি করা যায়। এই প্রত্যেকটাই হচ্ছে গাণিতিক বাক্য। তো আমরা সম্পর্ক প্রতীক ব্যবহার করে এই গাণিতিক বাক্যগুলো তৈরি করতে পারি। এবার নিচে আছে যে খালি ঘরে গাণিতিক বাক্যের বর্ণনা লিখি। তো এখানে একটা করে দেওয়া আছে, গাণিতিক বাক্যের বর্ণনা করি। প্রথমটা হচ্ছে 6 যোগ 2 সমান 8। 6 ও 2 এর যোগফল 8 এর সমান। অর্থাৎ সম্পর্ক প্রতীকগুলো আমরা বাসায় এখানে লিখব। এখানে 3 লেস দেন 9, অর্থাৎ এটাকে আমি বর্ণনা করতে পারি 3 9 অপেক্ষা ক্ষুদ্রতর। 3 9 অপেক্ষা ছোট, অপেক্ষা ক্ষুদ্রতর বা ছোট। আবার আমরা এখানে বলতে পারি যে 9 বড় 3 ছোট, এভাবেও প্রকাশ করা যায়। তারপর এটা আছে 10 ভাগ 5 নট সমান 3। এটা আমরা লিখতে পারি যে 10কে 5 দ্বারা ভাগ করলে, 10কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল 3 এর সমান নয়। 3 এর সমান নয়, এটা আমি লিখতে পারি যে 3 এর সমান নয়।
অর্থাৎ আবার আমি বলতেছি 10কে 5 দ্বারা ভাগ করলে যে ভাগফল হয়, ভাগফলটা 3-এর সমান নয়। এটা এই বাক্য দ্বারা বোঝানো হয়েছে। এখন লাস্টে যে অঙ্কটা আছে, বাক্যটা আছে সেটা হচ্ছে 28 যোগ 11। এখন 28 এবং 11 যোগফলকে 3 দ্বারা ভাগ করলে যে ভাগফল হয় সেটা 15-র চেয়ে বড় নয়, সেটা 15-র চেয়ে বৃহত্তর নয়। 28 ও 11 এর যোগফলকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল কত? 15 অপেক্ষা বৃহত্তর নয়। ভাগফল 15 অপেক্ষা বড় নয় বা বৃহত্তর নয়। এভাবে আমরা প্রকাশ করতে পারি। আমি সংখ্যাগুলো আবার বলে দিচ্ছি যে দ্বিতীয়টা দ্বারা বোঝানো হয়েছে 3 9 অপেক্ষা ক্ষুদ্রতর। আবার তৃতীয়টা দ্বারা বোঝানো হয়েছে 10কে 5 দ্বারা ভাগ করলে ভাগফল 3-এর সমান নয়। আর চতুর্থটা হচ্ছে যে 28 এবং 11 এর যোগফলকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল 15 অপেক্ষা বৃহত্তর নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।